নৃত্য। নৃত্যের উৎপত্তি বলা যায় আদিম মানুষের বুদ্ধি বিকাশের জন্মলগ্নে, তার চেতনার উন্মেষের প্রথম ধাপে। প্রকৃতির বিচিত্র লীলা যখন তার হৃদয়ে ঢেউ জাগল, ভাষাহীন মানুষ সেই আবেগের মুক্তি ঘটালো তার দেহের ভাষায়, তখনই জন্ম হলো নৃত্যের। কিন্তু নিয়ম ছাড়া তো সৃষ্টি অচল, তাই আনন্দের বহিঃপ্রকাশ যেমন ঘটল প্রকৃতির অনুকরণে, তেমনি নিয়মের মধ্যেই রচিত হলো নৃত্যের ব্যাকরণ। নন্দিকেশ্বর তার অভিনয় দর্পণে নৃত্যের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন, রস ভাব ব্যঞ্জনাদি যুক্তাং নৃত্যমিতির্যতে, অর্থাৎ নৃত্য হবে রস, ভাব ও ব্যঞ্জনাদি যুক্ত। নৃত্যর সাথে রস ও ভাব যুক্ত হয়ে নৃত্যে পরিণত হয়। নট ধাতু থেকে যেমন নৃত্য এসেছে, তেমনি বলা যায় যা নাট্যের মাধ্যমে নিষ্পন্ন করা যায় তাই নৃত্য। অভিব্যক্তিহীন অঙ্গ সঞ্চালনের মাধ্যমে সঙ্গীতের ছন্দ ও ভাষা প্রকাশ পায়, তা হল নৃত্য। আর অভিব্যক্তিপূর্ণ অঙ্গ সঞ্চালন যেখানে শিল্পী তার মুখের অভিব্যক্তি এবং শরীরের ভাষা দিয়ে সঙ্গীতের প্রকৃত মেজাজ ও ধারণাকে সঠিকভাবে চিত্রিত করে, তা হল নৃত্য। অর্থাৎ মুখের দ্বারা গান, হাতের দ্বারা সেই গানের অর্থ প্রকাশ, নেত্রদ্বয় দ্বারা ভাব প্রদর্শন এবং পায়ের দ্বারা তাল ও লয় রক্ষা করাই নৃত্য। নৃত্যকে সঙ্গীতের তিনটি অংশে একটি হিসেবে ধরা হয়। অপর দুটি অংশ হল কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীত। বিভিন্ন সংস্কৃত গ্রন্থ যেমন নাট্যশাস্ত্র, পঞ্চতন্ত্র ইত্যাদিতে এই ধারণা আমরা পাই। নৃত্য শব্দটি নাট্যশাস্ত্রের নির্দেশিকা দ্বারা অনুপ্রাণিত হয়ে সমস্ত প্রধান ধ্রুপদী ভারতীয় নৃত্যের ধরনগুলোর একটি রূপ হিসেবে উপস্থিত হয়। এগুলি হল নৃত্য, নিত্য ও নাট্য। করণ, অঙ্গাহার, ভাব, বিভাব, অনুভাব ও রস হল নৃত্যের প্রাণস্বরূপ। নৃত্যের প্রধানত তিনটি উপাদান: ভাব, অঙ্গচালনা বা অভিনয় ও তাল। এছাড়া নৃত্যের আনুষঙ্গিক প্রয়োজনীয় উপাদানগুলি হল গীত, রূপসজ্জা, যন্ত্রসঙ্গীত ও উপযুক্ত মঞ্চসজ্জা, যা নৃত্য পরিবেশনাকে আরও সুন্দর ও মধুময় করে তোলে।